নমস্কার। আর এই মুহূর্তে আপনারা সবাই জানেন, আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা যেমন চোখ রাখেন, আজকে একটু চোখ রাখুন, কারণ এই ভিডিওটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। সামনে কালবৈশাখী ঝড়, কিন্তু রাত পুরোলেই কিন্তু একদিকে নির্বাচনী প্রক্রিয়া, অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে যেমন ঝড় চলছে, প্রচারের ঝড়, তবে কালবৈশাখীর ঝড় সাধারণ মানুষকে কতটা বিপদে ফেলে আর কতটা তাণ্ডবে ফেলে। তবে হ্যাঁ, এই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভার এই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুপতা এরিয়াতে দীর্ঘদিন মানুষের সমস্যা ছিল এই জায়গাতে। কারণ তাদের সমস্যা ছিল যে এই নদী বাঁধটা একটু ভালো করে হোক। তো সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে যেহেতু কালবৈশাখী ঝড় রয়েছে, তারা কিন্তু কাজ করছে। এই বিধানসভায় যারা দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এই এলাকায় এসে তৎপরতার সঙ্গে কাজ করছে, যাতে এলাকার মানুষ নিরাপদে থাকতে পারে, তাদের যেন আর বানভাসী না হতে হয়। সেক্ষেত্রে কিন্তু সেইভাবেই কাজের প্রক্রিয়া, অর্থাৎ কাজ চলছে। এলাকার মানুষজন রয়েছে, তাদের সঙ্গে কথা, যে এই কাজে তারা কতটা সন্তুষ্ট বা কাজ কিভাবে হচ্ছে তাদের কাছ থেকে জানা। দাদা, দর্শক দেখছে, তাদেরকে যদি আপনি একটু বলেন। হ্যাঁ, এটা সত্যি সত্যি আমরা যখন ছোট ছিলাম না, তখন এই সমস্ত নদী বাঁধগুলো এমনই ভাবে ছিল, প্রতি বছর ক্ষয় হতে 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 আমাদের জমি জমা সব নষ্ট হয়ে গেছে। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করেছি যে যখন সরকার বদল হলো, বাম সরকার গেল, তৃণমূল সরকার আসলো, পরে পরে লক্ষ্য করলাম গ্রামীণের ভেতর এবং বাইরে নদী এরিয়া এই সমস্ত বাঁধগুলো, সড়কগুলো সত্যি ভালো হচ্ছে এবং আরও চেষ্টা করতেছেন যাতে করে উন্নত মানের আরও কিছু প্রজেক্টের মাধ্যমে কাজ হোক, গ্রামবাসীরা আরও সুস্থভাবে বসবাস করুক। আর সেই বিধায় দেখছি, আমরা লক্ষ্য করেছি যে না, আমাদের কাজটাও হচ্ছে এবং এই কাজটা কাজের মতোই হচ্ছে। আগামী দিনে যে পরিকল্পনা, সেটা বাস্তব রূপ দেবে নিশ্চয়ই। কিন্তু বর্তমানে যেটা এই 3 কোটি 3.5 কোটি কাজের মধ্যে যে একটা ব্যবধান, এই ব্যবধানে যে নদীটাকে আমাদের বেষ্টন করা হচ্ছে, এটাও সাংঘাতিক, এটাও খুব আমাদের উপকারে লাগছে। এবার যেটা বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার প্রয়াস, ওনার চিন্তা ভাবনা আমরা লক্ষ্য করেছি সত্যি সত্যি মানুষের পাশে থাকার মতো, মানুষকে আশ্বাস দিয়ে কাজ করার মতো বাস্তব রূপরেখাটা তৈরি করেন। না, কাকদ্বীপের বিধানসভার বিধায়ক যিনি এই মুহূর্তে প্রার্থী হিসাবে, মন্টুরাম পাখিরা, এখানকার একটা ছোট্ট ছেলেকে যদি বলেন যে এই পাশ দিয়ে মন্টু পাখিরা যদি হেঁটে যায়, যে বাবু এই কে যাচ্ছে, বলছে ইনি তো মন্টু পাখি, ইনি পাখি যাচ্ছেন, মন্টু পাখি যাচ্ছে। মানে ছোট বাচ্চাও বলে। মানে উনি সত্যি সত্যি এলাকায় বারে বারে আসেন, গ্রামের মধ্যে ঘোরাফেরা করেন, মানুষের সমস্যাও শোনেন, সমাধান করেন এবং আরো জটিল যেটা সেটাকেও চেষ্টা করেন। স্থায়ী বন্দোবস্ত হচ্ছে তো? হচ্ছে। খাঁচা পড়বে, এখানকার মানুষের আর সেই দুঃখ দুর্দশা থাকবে না। না, থাকবে না। কারণ একাধিক বানভাসী হয়েছে এলাকার মানুষ। আগে হয়েছে নাদা ভাঙার পটল, হ্যাঁ, বিশ্বজোড়া হ্যাঁ, নাম নিয়েছে। বিশ্বখ্যাতি নাম, এটা ঠিকই। সে সমস্ত জায়গাগুলো নদীতে বিলীন হয়ে গেছে, তখন এই সমস্ত ব্যবস্থাপনাগুলো ছিল না। আপনার নাম? আমার নাম কাশীনাথ মাইতি, নান্দাভাঙ্গা বাড়ি, এখানেই। হ্যাঁ, আমি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বারও ছিলাম একসময়, 2018 থেকে 2023। আমি কাশীনাথ বাবুর সঙ্গে কাশীনাথ বাবু এই কথাই বললেন যে আগামী দিনে এমন একটা দিন আসছে যেখানে মানুষের যে সমস্যা, তারা কিন্তু একাধিকবার জর্জরিত হয়েছে। বিভিন্ন সময় দেখেছেন তো, কালবৈশাখী ঝড় যখন আসে, তার যে তাণ্ডব, তার যে লীলা, অর্থাৎ আপনারা জানেন সবাই যে এই সুন্দরবনের যেখানে বাদাবন আর নদী নালা বেষ্টিত, অর্থাৎ মুড়িগঙ্গা নদী যখন তার ভয়ঙ্কর রূপ নেয় না, তখন কিন্তু এলাকার মানুষ কিন্তু রাতের অন্ধকারে যে কোথায় কোন জায়গায় যাবে তারা কিনারা খুঁজে পায় না। তবুও যদিও এখানে আশ্রয় কেন্দ্র রয়েছে, সে সমস্ত জায়গাগুলো চলে যায়। তবে আর মনে হয় যেতে হবে না, যেভাবে কাজ হচ্ছে, যেভাবে উঁচু হয়েছে। এখানে যিনি বিধায়ক মন্টুরাম পাখিরা ছিলেন, তিনি এখন আবার পুনরায় প্রার্থী হিসাবে নিযুক্ত হয়েছেন, প্রচারে বেরিয়েছেন দেখতে পাচ্ছি। তবে সেক্ষেত্রে যে মন্টুরাম পাখিরা যে এলাকার দিকে নজর দিয়েছেন, এর আগেও বিভিন্ন এলাকায় আমরা ঢুকে দেখেছি, বিভিন্ন এলাকায় যে সমস্ত পানীয় জল থেকে, রাস্তাঘাট থেকে একাধিক যেসব উন্নয়নগুলো হয়েছে,
সেগুলো কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু হয়েছে। সেক্ষেত্রেও দেখা গেছে যে অনেকটা হয়তো গুণগত মানের দিক দিয়ে হয়তো কম বেশি হয়েছে, কিন্তু রাস্তার যে ডেভেলপমেন্টটা সেটা কিন্তু অনেকটা হয়েছে। নদী বাঁধ থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে এগুলো কিন্তু গ্রামগঞ্জে যেগুলো মানুষের খুব বেশি চাহিদা ছিল সেগুলো কিন্তু পূরণ হয়েছে। সেক্ষেত্রে যেখানে নদী বাঁধ নিয়ে একটা বড় সমস্যা বারবার করে বলা হতো যে নদী বাঁধগুলো একটু ভালো করে হলে, এই যে নদী বাঁধের উপকূলবর্তী এলাকায় যারা নদী বাঁধের পাশে বাস করে থাকেন, অর্থাৎ আপনি একটু ঢিলচেলা দূরত্ব দেখুন, এখানে প্রচুর মানুষ বাস করে আছে, এদের কিন্তু রাতের ঘুম চলে যায় যখন এই সমুদ্র উত্তাল হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের যেহেতু একটা নিরাপদ ব্যবস্থার জন্য এই নদী বাঁধটা সেইভাবে করা হচ্ছে। তবে আমি এখানে আরো পাশাপাশি রয়েছে আপনার কাছে যাওয়া, আপনার এই এলাকায় বাড়ি, তো আমার এই এলাকায় বাড়ি। ইতিমধ্যে তো কাজ হচ্ছে। কাজ হচ্ছে, খুব ভালো কথা। কাজটাই তো এটা শুধু নয়, এর থেকে কংক্রিটের ব্যবস্থা করা হচ্ছে বা খেঁচা ফেলানোরও চিন্তাধারা নিয়েছে। তা সরকার যথেষ্ট চেষ্টা করছে আমাদেরকে রক্ষা করার জন্য। অনেক মানুষের নদী গর্ভে চলে গেছে জায়গা, এটাও স্বীকার করতে হবে আমাদেরকে। কারণ প্রকৃতির মানে সরকার হ্যাঁ। প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যাবে না। আমরা দলগতভাবে দলের নিন্দা দলেই করতে পারি, কিন্তু এই নদীর সঙ্গে কেউ যুদ্ধ করতে পারে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যারা সৈনিক, মন্টুরাম পাখিরা বা আমাদের এখন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, ওনার কাছে বিগত দিনেও আমি আবেদন করেছিলাম, আপনাদের মাধ্যমে আমি এখানে করেছিলাম, যে এটা নদী বাউন্ডারিকে যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে করা যায় বা এখানে গ্রামের মানুষরা বাঁচতে পারে সেটা ব্যবস্থা করার জন্য। দেখলাম যে এই মুহূর্তে আমাদের কাজ হয়েছে, অনেকটা আনন্দিত আমরা। বা কিছু মানুষ এখান থেকে চলে গেছে, আমাদের বালুপাতা ঠিক পূর্বে মানে চলে গেছে, ওরা ওখানে বসবাস করেছেন। আর যারা আছে তারা ভালোভাবে থাকতে পারবে। আমরা চাইছি আরো ভালোভাবে হোক, বা আবেদন করবো আরো যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়। এবং শুধু সরকার করলে হবে না, সরকারের সঙ্গে আমাদেরও সহযোগিতা করতে হবে, আমরা গ্রামবাসী সহযোগিতা করতে হবে, জায়গা দিতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, যারা ধরুন এই একটা রাস্তা বানানোর জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে, যারা পাশাপাশি জায়গাগুলো আছে, আমি সরকারের কাছে বা মন্টুদার আপনাদের এর থেকে আমি জানাতে চাইছি, যাতে গ্রামবাসীর কাছে আমি অনুরোধ করব যে মাটিগুলোকে কেটে আপনারা এখান থেকে নিয়ে যাবেন না, মাটিগুলোকে রাখুন। কারণ এই বাঁধটা পরিকল্পনা যেভাবে 3 কোটি 3.5 কোটি টাকা প্লাস কাজ হচ্ছে, এরপরে যদি আবার বাঁধটাকে যেভাবে হচ্ছে আশা করছি তো যাবে না। তার যাবে বললেও আমি বলতে পারবো না, কারণ প্রাকৃতির সঙ্গে আমি লড়াই করতে পারবো না। যদি পাশের মাটিগুলো যদি আমরা কোনো জায়গায় বিলিয়ে করে মানে নিয়ে চলে যাই, তাতে কিন্তু মাটি দিতে অসুবিধা হয়ে যায়। সেইটুকু আমি বলবো গ্রামবাসীর কাছে, আপনারা মাটিগুলো কাছাকাছি নদী বাউন্ডারির পাশে আপনারা পুকুর কাটবেন না, বা মাটিগুলোকে বিক্রি বা নিজেদের কাজে ব্যবহার করবেন না, নিয়ে যাবেন না। কারণ সরকার যথেষ্ট চেষ্টা করছে এখানে বাঁধটাকে রক্ষা করার জন্য। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ দাস অধিকারী, নাদাভাঙ্গাই বালুপাতাই বাড়ি। রবীন্দ্রনাথ বাবুর কিন্তু কথাটা এক জায়গায় দেখলাম যে উনি যে সচেতনামূলক একটা কথা বললেন, যে সত্যি তো, যদি আমরা এই নদী বাঁধের পাশে, এই যে নদী বাঁধ দেখতে পাচ্ছেন যেভাবে চাওড়া হচ্ছে, যেভাবে কাজ হচ্ছে, তার পাশে যদি কেউ পুকুর কাটি বা ফিশারি তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হবে, কারণ এই মাটিটা ধসে যাবে আবার। তার মানে সরকার যে অর্থ ব্যয় করলো, সেই অর্থ যদি সঠিক জায়গায় সঠিকভাবে কাজে যদি না লাগে, তাহলে কিন্তু আবার সেই একাধিক সমস্যায় পড়তে হবে। তো যাই হোক, পাশাপাশি আরো গ্রামবাসীরা রয়েছে, তাদের সাথে একটু কথা বলা। আপনি তো এই গ্রামের মানুষ। হ্যাঁ, আমি এই গ্রামের মানুষ। এই রাস্তা যেভাবে হচ্ছে তাতে করে আপাতত সুস্থি তো, কারণ সামনে কালবৈশাখী ঝড়। সত্যি কথাটা যেটা, ওই সামনে যখন ওই ইয়াস চলে যায় আমাদের উপর দিয়ে, তখন পরিস্থিতি এতটাই খারাপ ছিল। এই পাশে ভেঙে যাওয়ার পরে এখানকার মানুষজন সব মোটামুটি সে খুব অসহায় হয়ে পড়েছিল। তার ভিতরে আমিও ছিলাম। আমার বাড়িও একদম এর বার পাশে, মানে মুড়িগঙ্গার পাশে, এই হাতানিয়ার পাশে। এটা হচ্ছে মুড়িগঙ্গার সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো মোটামুটি আমরা সেই সময় থেকে আমরা ওই মন্টু স্যারের কাছে আমরা গিয়েছিলাম, গিয়ে মন্টু স্যারকে বললাম, অনেক কিছু রিকোয়েস্ট করছিলাম। তো উনি একটা কথা বলেছিলেন, বলে বাবু আমি দেখছি, আমি যতটা পারি তোমাদের জন্য করে দেবো, এবং আমি আপ্রাণ চেষ্টা করব। তাই মোটামুটি কথা দিয়েছিলেন এবং সেই কথাটা রেখেছে। সেই কথা মতো আগের মতো মোটামুটি ওই আয়লাবান্ধ হচ্ছে, আয়লাবান্ধটা হয়ে যাচ্ছে, এবং এটা কংক্রিট হবে এবং পরে খাঁচা পড়বে। আর বিগত দিনে এটা আর ভাঙবে না, তাতে আমাদের আর কোনো ক্ষতি হবে নদী না। ভাঙবে না নিশ্চিত আপনি বলতে পারবেন? না, মানে যেভাবে পরিকল্পনা চলছে, যেভাবে আইলাবান্ধ হয়েছে, সেখানে তো আর ভাঙছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে ধরুন 10-12 বছর, তো মোটামুটি সেই রকম সিস্টেমে এখানে নিচে খাঁচা পড়বে আর উপরে মোটামুটি কংক্রিট হয়ে যাবে। এই মুহূর্তে যা কাজ হচ্ছে তাতে করে আপনাদের কোনো অসুবিধা নেই? আমাদের কোনো অসুবিধা নেই এবং আমরা প্রচুর খুশি। আর এর সামনে আমরা আছি এই মুড়িগঙ্গা। এলাকায় মোট কত মানুষ বসবাস করেন, কত পরিবার বসবাস করেন? এই এলাকায় পরিবার বলতে প্রায় 200-300 ফ্যামিলি আছে। এটা নদীর ধারে? হ্যাঁ। আর এমনি বসবাস করে প্রায় বসবাস করে তো 100-700 ফ্যামিলি। 600-700 ফ্যামিলি ওটা। আর প্রচুর জল জায়গা, মানে চাষযোগ্য জমি। হ্যাঁ, এখানকার মানুষের এই চাষাবাসের উপরে চলে।
এই যেমন এই যে ইয়াসে এত ক্ষতি হয়েছিল এই মানে বড় ঘুরে দাঁড়াতে 10 বছর আরো সময় হ্যাঁ হ্যাঁ পিছিয়ে গেছে। 10 বছর মানে সে মুখে বলা যাবে মানে বলে বোঝানো যাবে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে বিপ্লব বর্মন, বাড়ি আপনার এখানে নান্দাভাঙা, এখানেই বাড়ি। তো বিপ্লব বাবুর কথাতে কিন্তু একটা কথাই পরিষ্কার হলো যে আগামী দিনে নদী সত্যি প্রকৃতির নিয়ম অনুযায়ী কিন্তু ধারাবাহিকভাবে যদি প্রকৃতি তার একটা গতি যদি চালিয়ে রাখে, নদীর যে স্রোত, এই স্রোতের বিপক্ষে আমরা কেউ যেতে পারি না। কারণ যখনই দেখবেন যে একদিকে স্রোত চলে আর অপরদিকে আমি খুব কষ্ট করে মেহনত করে নদীর স্রোতের বিমুখ হব, সেখানেও কিন্তু আপনি যেতে পারবেন না। কারণ এই প্রকৃতির তার একটা নিজস্ব গতিপথ রয়েছে। সেই গতিপথকে রোধ করাটা আমাদের ক্ষেত্রেও না, যদিও প্রযুক্তি আর বিজ্ঞান অনেকটা উন্নত হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যেখানে প্রকৃতির সঙ্গে আমরা কেউ পেরে উঠবো না। প্রতি বছরই ঠিক এইভাবে যখন হয়, তবুও কিছুটা স্বস্তি মিলেছে এই এলাকার গ্রামবাসীর। কারণ এই যে কংক্রিট এবং চওড়া রাস্তাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কাজ চলছে ওই দূরে। তবে এখানে আরো কয়েকজন রয়েছে, তারা গ্রামবাসী, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া। যে আপনার বাড়ি কোথায়? নাদাভাঙা। এই যে রাস্তা, এই যে নদী বাঁধ, যেটা নিয়ে দীর্ঘদিন এই মরিগঙ্গা নদী অর্থাৎ বালুপোতা এলাকায় যে সমস্যাটা ছিল, তাতে করে চওড়া করে এই যে ড্রেজিং দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, এবং এই সমস্যার সমাধান কি হবে মনে হচ্ছে আপনার? হবে। নদী কখন ভাঙবে কখন এ হবে তার ঠিক নেই। মোটামুটি এই যে রাস্তা, এখন এই যে রাস্তা হচ্ছে, বাঁধটা ঠিক যেটা হচ্ছে, হচ্ছে, এখন কেমন ঠিক হচ্ছে? হচ্ছে, এখন ঠিক হচ্ছে। ভালো হচ্ছে, হ্যাঁ, মোটামুটি। মোটামুটি ভালো হচ্ছে, দেখা যাচ্ছে ওই আগে বাঁধের মতন, আইলা বাঁধের মতন হচ্ছে এটা। ব্যাস, আমরা এখন খুশি। মোটামুটি এই বাঁধ যদি ভালো হয়ে যায় ভালো, ভাঙন যদি বন্ধ হয়ে যায় নদীর। কি নাম আপনার? আমি গৌরহরি দাস। গৌরহরি দাস। তো সেক্ষেত্রে আমরা একটা কথাই বলে নিলাম। তো এবারে আমরা একটু কাজের দিকে যাব, কারণ এই কাজটা একটু আপনাদের না দেখালে, যারা এই মুহূর্তে চোখ রেখেছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, তাদেরকেও বলি যে প্রকৃতির একটা ভয়াবহ দিক সবসময়ের জন্য, যখন কালবৈশাখী ঝড় হয়, আর সেই ঝড়ের তাণ্ডবের শিকার কিন্তু এই সুন্দরবনবাসী শুধু এমনটাই নয়, সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যারা যেমন বসবাস করে থাকে, যেমন ভেতরে বসবাস করে থাকে, কারণ ঝড়টা ততটাই তাণ্ডব দেখায়, সেখানে কিন্তু অনেকেরই সাধ্য থাকলে সাধ্য থাকে না। তারা হয়তো সেই চিন্তা ভাবনা রাখে যে আমার এই সুন্দর বাড়িটি হাওয়ায় উড়ে গেছে, কারণ কালবৈশাখীর তাণ্ডবে সুন্দর বাড়িও উড়ে চলে যায়। তো সেক্ষেত্রে ভালো মজবুত বাঁধ দিলেও দেখা গেছে নদী আর প্রকৃতির এই যে খেলা, এই খেলা আটকানো বড় কঠিন। তবে হ্যাঁ, যদি একটু চরফর থাকতো বা এই নদীর চাঁদপাত থাকতো, সেখানে কিছু গাছ লাগিয়ে রক্ষা করা যেত। কিন্তু এই জায়গাতে এমন একটা পরিস্থিতি যে এই জায়গাতে আইলা যেভাবে বাঁধ হয়েছে, এলাকাবাসী বললেন যে ঠিক এইভাবে বাঁধ হলে বাঁধ হবে, আশা করি তারা যেভাবে বললেন। তবে বাঁধটা কিন্তু ইতিমধ্যে সেভাবে চাওড়া হচ্ছে। এই নদীর ঠিক অপোজিট সাইডেও বল্লিগুলো যেভাবে মজবুত করে দেওয়া হচ্ছে, যাতে মাটিটা ওইদিকে না ধসে চলে যায়। তো সব মিলিয়ে এই নদী বাঁধের যে সমস্যাটা দীর্ঘদিন ছিল, সেই সমাধান আপাতত এই এলাকার মানুষের মুখ দিয়ে আপনারা শুনলেন। আমরা এলাকার মানুষই বললেন, তারা যেহেতু এখানে বসবাস করে, তাদের সুখে দুঃখের সময় যারা আসেন, তাদেরকে তারা বলছেন যে প্রকৃত আমাদের কাছাকাছি তারা প্রায়ই আসেন, দেখা করে যান। তো সেক্ষেত্রে বলা যে নদী বাঁধ সুন্দরভাবে তৈরি হোক, এলাকার মানুষ নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারুক। তারা না ঘুমাতে পারলে আপনিও ঘুমাতে পারবেন না। তো সেক্ষেত্রে এই নদী বাঁধের হাল একটু দেখালাম। আর এই মরিগঙ্গার একটা খরস্রোত দেখুন, একটা নৌকো যাচ্ছে, একটু দেখান তো, এই নৌকোটা দেখান। নৌকোটা দেখে বুঝতে পারছেন? একটু নৌকোটা দেখান তো। এই নৌকোটা যখন আপনি বুঝতে পারছেন কিভাবে যাচ্ছে, অর্থাৎ এই সময় কালবৈশাখীর যে তাণ্ডবটা হয়, সেটা দেখে বুঝতে পারছেন। এইভাবে এই মরিগঙ্গা নদীতে কিন্তু এইভাবে যাওয়া হয়। অর্থাৎ শুধু নৌকো যায় না, ট্রলারই যায়, ভটভটিও যায়। তবে এই খরস্রোত যে কতটা মরিগঙ্গার নদী আর কতটা কালবৈশাখী ঝড়ের সময় ভয়ঙ্কর হয়, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন। আর এটা যেহেতু আন্তর্জাতিক জলসীমা, কারণ ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে সমস্ত রয়েছে, এগুলো বার্জ, অর্থাৎ বাংলাদেশি বার্জ, এগুলো আমাদের এই জলসীমার মধ্যেই থাকে। এই হাতানিয়া দোয়ানিয়ার ভেতরে বেশ কিছুটা অংশ জুড়ে তারা থাকে, এবং প্লাস মরিগঙ্গা নদীর এই সমস্ত এলাকাগুলো তারা নোঙর করে থাকে। তবে সেক্ষেত্রেও আর একটা সমস্যা হয়, সেটা যদি বলি, সমস্যাটা কি হয় আমি বলছি আপনাদেরকে। সমস্যাটা হয় যে এই কারণে এরা যখন নোঙর করে, সেখানেও কিন্তু আমরা একটা অভিযোগ পেয়েছিলাম, এরা যখন নোঙর করে, এই নোঙরে কিন্তু প্রচুর বালি, মানে মাটি ধুয়ে চলে যায়। এই যে স্রোত থাকে তখন কিন্তু ধুয়ে চলে যায়, যার ফলে
ওই জায়গাতে আর বালি থাকে না। তো যেখানে বালি জমা হবে না, তো সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু সমস্যাটা হবে নদী ভাঙনের। তো এক্ষেত্রে এলাকার মানুষ অর্থাৎ তারা নিশ্চিত বললো যে রাস্তা যেভাবে এই নদীবাঁধ যেভাবে হচ্ছে, তাতে করে আগামী দিনে এই জায়গাতে আটকাতে পারবে। তবে আমি একটু কাজকর্মগুলো একটু দেখাই, ওদিকে একটু ঘুরিয়ে দেখাও যারা কাজকর্ম করছে। অর্থাৎ বুঝতে পারছো এখানে কাজ চলছে, ওখানে ওই যে এরা কাজ করছে। অর্থাৎ নদী বাঁধের কাজ যেমন একদিকে ভোট, কিন্তু কালবৈশাখী তো আর শুনবে না। আপনার ভোট আপনি হয়তো নিশ্চিন্ত দেবেন, বছরে বা 5 বছরে একবার ভোট দিলেন, কিন্তু ভোটের থেকে বড় প্রশ্ন হচ্ছে এলাকার মানুষ তারা নিশ্চিন্ত ভাবে বাড়িতে থাকতে পারবে, তাদের ফসলি জায়গা যেন সুন্দরভাবে থাকে, তারা যেন চাষবাস, যেহেতু বেশিরভাগ সুন্দরবনের এলাকার মানুষের চাষবাস, কৃষিকাজ আর মাছ ধরা, শ্রমিক, এইসব কাজই বেশি। তো যার ফলে তাদের যদি এই জায়গাতে তারা নিশ্চিতভাবে বাড়িতে থাকতে পারে, তাহলে তাদের আর এই নদীতে চলে যাবে না তাদের জমি। তার ফলে কি হয়, এইগুলো কৃষিজ জায়গা। এখানে কিন্তু নাদাভাঙার পটল, আমি বলেছি নাদাভাঙার এই বালুপোতা জায়গাটা খুবই উন্নত মানের জায়গা। এখানে কিন্তু প্রচুর পটল হতো, এখন পান চাষ হয়। এখানে প্রচুর বোরোজ আছে, দেখতে পাচ্ছেন, দূরে দেখতে পাচ্ছেন বোরোজ হয়। আর আমি একটু দেখাই যে কাজকর্মগুলো হচ্ছে, যে কাজকর্মগুলো না দেখালে নয়। তো কাজকর্ম কিন্তু এবারে একটু মজবুত করে করা হয়েছে এবং নদী বাঁধটা বেশ উঁচু করে করা হয়েছে। এই উঁচু করে করার কারণ যাতে আর এইভাবে উপচে জল বা ভেঙে জল এলাকায় না ঢুকতে পারে। তো যাই হোক না কেন, এইভাবে কাজ হচ্ছে, আমি কাজের এটা দেখিয়ে দিলাম। তবে আগে যে কাজের মান ছিল, সেই কাজের মান থেকে অনেকটা ভালো করে কাজ হচ্ছে, সেটা দেখেই বুঝতে পারছেন। আর এই ডেজার গাড়ি তো পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে যদি একটু যেতে যেতে দেখাই, ওদিকে বালুপোতা, আর বালুপোতারই অংশ এটা। আর এইভাবেই কাজ কিন্তু অনেকটা, এই সময়টা খুব এমার্জেন্সি এই কাজটা করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে সকালে দেখছিলাম ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়েছিল, আকাশ কিন্তু একদম মেঘে ঢাকা রয়েছে, বুঝতে পারছেন। আর এদিকে তো আপনারা সবাই জানেন যে রাত ফুরলেই অর্থাৎ 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। অর্থাৎ আপনারাও বাড়িতে নিশ্চিন্তে থাকুন, সময় মতন গিয়ে ভোট, আপনার ভোটটা, আপনার অধিকারটা আপনি বুঝে নিন। কিন্তু সেক্ষেত্রে এখানকার মানুষের যে সমস্যার কথাটা আজকের আপনাদের কাছে তুলে ধরা হলো, সেটা আপনারা নিজেরাই কমেন্ট করে আমাদেরকে জানিও। কারণ আমরা চেষ্টা করি এই রকম সুন্দরবনের বিভিন্ন প্রান্তে গিয়ে, আমরাও তো খবরগুলো আপনাদের দেখাই, আমরা গ্রামগঞ্জে পৌঁছই, সেখানে গিয়ে আপনাদের কথা, আপনাদের এলাকার সমস্যার কথা সবই তো তুলে ধরি। আর আজকের কিন্তু এই জায়গায় অর্থাৎ নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুপোতা এলাকায় এসে নদীবাঁধের যে কথা গ্রামবাসীরা বললেন, আপাতত আপনারা শুনলেন। সবাইকে বলবো ভিডিওটি কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের জানিও। সবাই ভালো থাকবেন।